কুন্তলা কি এবার রুডির কথা বলে ফেলবে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের এপিসোডে দেখা যায় লাবণ্য অনাথ আশ্রমে থাকার জন্য দীপা সূর্যকে দোষ দিতে থাকে আর তাকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য যখন বাড়ি ফেরে তখন উর্মি বলতে থাকে, আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে ভালোই করেছেন, এবার ওষুধটা খেয়ে নিন। তখন সূর্য জয়কে বলে, তোর মনে হয় না তোর বউ তোর থেকে বেশি আমার খেয়াল রাখে? সোনা তখন জোর করে, বাবা তুমি ওষুধ খেয়ে নাও, কিন্তু সূর্য বলে, না আমি ওষুধ খাবো না। দীপা আমাকে বলেছে আমি সুস্থ আছি, আমার ওষুধের প্রয়োজন নেই। এই বলে সে নিজের ঘরে চলে যায়। এদিকে দেখা যায় ঘরে গিয়ে সূর্য দীপাকে কল্পনা করতে থাকে। অন্যদিকে দীপা কৃষ্ণের সাথে বাড়ি ফেরে। তা দেখে রূপা তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তখন দীপা বলে ওঠে, আমি লাবণ্যর খোঁজ পেয়েছি, ওর সাথে দেখা করে আসলাম। দীপা তখন রূপাকে বলে, আমাদের জন্য দুধ নিয়ে আয়, আমরা ভিজে গেছি। এরপর রূপা সেখান থেকে চলে গেলে দীপা কৃষ্ণকে বোঝাতে থাকে তাদেরকে সব ঠিক করে নিতে হবে। কৃষ্ণ তখন দীপার হাত ধরে বলে, হ্যাঁ মা, আমি আপনার সাথে আছি। অন্যদিকে দেখা যায় পরদিন সকালে উর্মি কুন্তলার সাথে দেখা করে বলতে থাকে, সব কিছু আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আপনি কিছু করুন। কুন্তলা বলে, সব বুঝতে পারছি, কিন্তু তুমি ভয় পেলে আরও তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে। তুমি শুধু ভয় ছেড়ে সূর্যকে চোখে চোখে রাখো। তখন সে উর্মিকে জিজ্ঞাসা করে, সূর্য কোথায়? উর্মি বলে, দাদাই তো এখন অফিসে। এই বলে তারা সেখান থেকে কোথাও একটা চলে যায়। এদিকে দেখা যায় সূর্য অফিসে গিয়ে দীপাকে দেখতে পায়, কিন্তু সূর্য বিশ্বাস করে উঠতে পারে না সত্যিই দীপা এসেছে। সে ভাবে হয়তো সে হ্যালোসিনেট করছে। এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকলে সেখানে কুন্তলা চা নিয়ে এসে উপস্থিত হয়, কিন্তু সেই চা সূর্যের হাত লেগে সেখানে পড়ে যায়। তখন দীপা কুন্তলাকে দেখে বলতে থাকে, আপনি এখানে ওকালতি ছেড়ে চা কফি দিচ্ছেন? ঠিক আছে, আপনি কাজ করছেন ভালো কথা, এগুলো পরিষ্কার করে আবার নতুন করে চা নিয়ে আসুন। এরপর কুন্তলা আর উর্মি বাইরে বেরিয়ে আসে। দীপা তাদের পিছু পিছু এসে কুন্তলাকে বলতে থাকে, আপনি বাইরের লোক হয়ে এখানে কি করছেন? আর এইটুকু কেটে যাওয়াতে আপনি ব্যথা পাচ্ছেন? গলা কেটে গেলে আপনি কি করবেন? এইসব বলে কুন্তলা আর উর্মিকে অপমান করে দীপা। রূপা সেখান থেকে চলে যায়। তখন উর্মি ভয় পেয়ে বলতে থাকে, এবার কি হবে? ওরা তো জোট বেঁধে গেছে। তখন কুন্তলা বলে, জোট তো আমরাও আছি, আমি আছি, রুডি আছে। কথা শুনে উর্মি চমকে গিয়ে বলে, কি বলছেন আপনি? কুন্তলা তখন বলে, না মানে রুডির স্মৃতি আছে। এদিকে রূপা, দীপা আর সূর্য যখন একসাথে, তখন জয় এসে সেখানে উপস্থিত হয় আর বলে, আমি সব কাগজ নিয়ে এসেছি। কিন্তু দীপা কারোর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে কুন্তলা উর্মির ওপর রাগারাগি করতে থাকে। উর্মি বলে, আমাদের কিছু একটা করতেই হবে। তখন কুন্তলা বলে, তুমি নিউজ চ্যানেলে খবর দিয়ে দাও, তারপর দেখো কি হয়। ঠিক সেই সময়ে কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয় আর তাদের দেখে হাততালি দিতে থাকে। আর কুন্তলাকে বলে, আপনি ভাগ্যিস আমার মা নন, আমার মা হলে এমন কখনো করতে পারতো না। এরপর কৃষ্ণ সেখান থেকে চলে গেলে উর্মি মিডিয়াতে ফোন করে। এদিকে দীপা যখন অফিস রুমে অপেক্ষা করছিল তখন কৃষ্ণ সেখানে আসে আর দীপা বলে, আমার হয়ে এই ডিলটা কৃষ্ণ সামলাবে। এই বলে তারা সবাই ডিলে সাইন করে। তখন দীপা বলে, আমি চাই না আমাদের এই বিজনেস ডিলে উর্মি থাকুক। তখন উর্মি এসে বলে, তুই আমাকে? এই বলতেই দীপা উর্মিকে থামিয়ে বলে, হাউ ডেয়ার ইউ, আপনার সাহস কি করে হয় আপনি আমাকে তুই বলে সম্বোধন করেন? এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রুডি কি ফিরে আসবে? সূর্য কি ফিরে পাবে তার পুরনো স্মৃতি? এক্ষুনি কমেন্টে লিখে জানাও তোমাদের মতামত। আর পরবর্তী এপিসোডগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে।